বন্ধুরা বিভাসকা ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভ্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে 14 নভেম্বর, মানে আজকে নভেম্বরের 14 তারিখ। তো আজকে আমার জন্মদিন। তো আজকে আমাদের বাড়িতে আমার ভাই মানে আমার মামার ছেলে আর এই পাশে মেসোর ছেলে। তো আজকে আমাদের বাড়িতে এসেছে। তো আজকে বিশেষ আয়োজনের ব্যবস্থা আছে। তো সবার প্রথমে আমরা ছাদে যাব, ছাদে গিয়ে আমরা স্নান করব। স্নান করার পরে এসে আমরা খাবো। আর কেকের ভিডিও, মানে কেক কীভাবে বাড়িতে বানায় সেইটা পুরো প্রসেসটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আশা করি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকের দিনে আমি কী কী করছি সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হাই করে দে। হাই 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 হাই। ওই দেখে দি ওটা লুকাচ্ছে, দেখ করে সেটা। তোরা লজ্জা পাস কেন এত? তো ভিডিও মানে ভিডিও করার জন্য একজন মুখ লোকানোর জন্য কোথায় গেছে দেখো প্রকাশ। তোরা সত্যি এত লজ্জা পাস না ভিডিও করলে? তো আজকে আমার জন্মদিন, আর সেই জন্মদিন উপলক্ষে এই ফোন পড়ে যাবে, ফোন পড়ে যাবে, ফোন পড়ে যাবে কিন্তু। সত্যি তোরা এত লজ্জা পাস ক্যামেরার সামনে মুখ দেখাতে? আরে লজ্জা পর কি আছে, তোরা স্নান করবি। তো স্নান করে আমাদের বাড়িতে খাবে শাওয়ার। তো আজকে আমার জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে এসছে ভাই। ওরা এখন স্নান করছে। মানে আজকে আমার জন্মদিন উপলক্ষে এদেরকে খাওয়াবো দই কাতলা আর মটন কষা, আর তারপর কি চিংড়িতে কি একটা রান্না করলো ওটা, আর তারপর আছে পাঁপড়, মিষ্টি, পাঁপড়, চাটনি। তাড়াতাড়ি স্নান করে খেতে লেগেছে কিন্তু। তো নমস্কার বন্ধুরা, আজকে 14 নভেম্বর, আজকে আমার জন্মদিন। আর আমাদের বাড়িতে এসেছে এদিকে অন্তরা আর এই পাশে বিকি। তো হাই ফাই করে দিয়ে বসে আছিস কেন? আজকে কাকার জন্মদিন, আপনারা সবাই হচ্ছে কাকাকে মুখস্থ করে বলছে। কাকাকে হচ্ছে গিয়ে যারা সবাই দোয়া করবেন যে কাকা। কিন্তু আমার জন্মদিন উপলক্ষে দিদি বাড়িতে কেক বানাবে, আর মানে যে সুজির যে কেক হয় সেই কেক। তার প্রসেস কিন্তু মানে মেকিং এখন চলছে, প্রসেস কিভাবে তৈরি করা হয়। তো সবার প্রথমে এটাকে তেল, এটা হলো রিফাইন তেল, আর এর মধ্যে কী দেওয়া হবে কি জানি, ভগবান জানে। ঠিক আছে, দেখা যাক কী দেওয়া হয়। আর তেল দেওয়ার পর এর মধ্যে চিনি, দেখতেই পাচ্ছ অনেকটা ময়দার মতো, ময়দা মনে হচ্ছে প্রথমে দেখে পাওয়ার মতো ময়দা। আর তেলের মধ্যে ময়দা, এই চিনি দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম, মানে 25টা বছর পার করে ফেললাম। আর যদিও এখন জন্মদিন ভালো লাগে না, বয়স হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। আচ্ছা, দুধ মানে অনেকটাই আনা হয়েছে, যেহেতু রাত্রিবেলায় তো পায়েস করবে বাড়িতে। এরপরে তো সর পড়ে গেছে পুরো। এর মধ্যে কিছুটা দুধ দেওয়া হলো। তো চিনিটা দেওয়ার পরে ওর মধ্যে একটু দুধ দিয়ে দিতে হলো। যদিও আমি এই ভিডিও এরকমভাবে কোনোদিন বানাইনি, তো এই প্রথম কিন্তু এইভাবে বলছি আমি। সবাই মানিয়ে গুছিয়ে নিও সব মেকিং। তো আজকে আমার জন্মদিন উপলক্ষে তৈরি হতে চলেছে এক বিশাল বড় কেক। তারপর দেওয়া হচ্ছে ময়দা, এই সুজি। মেন কেকটা হয় কিন্তু সুজি থেকেই, মানে সুজির কেকই ওটাকে বলে বাড়ি। আর তার মধ্যে দেওয়া হচ্ছে 2 চামচ ময়দা, আর তার মধ্যে চলে যাচ্ছে 1 চামচ নুন। হয়ে যাবে সেইভাবে দেখাচ্ছি। তো ভিডিওটা কিন্তু আমি বেশি লেন্দি করতে চাই না, কারণ হয়তো লেন্দি করলে তোমাদের আরও ভালো নাও লাগতে পারে। এর মধ্যে জল মিশাচ্ছিস কেন? পাতলা দুধ নিয়ে আসলে ভালো হতো, দুধ। হিন্দি গানের কলি, সদ্য শেখা গালাগালি, একঘেয়ে হয়ে যেত সময়। তখন উদাস মন ভোলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে, 2 চোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। বল একটু হ্যাপি বার্থডে বল। হ্যাঁ, হ্যাপি বার্থডে। কি দিচ্ছি এটা? কিসমিস। তো মোটামুটি কিন্তু প্রায় শেষের পথে, আর তেমন কোনো প্রসেস বাকি নেই।
কাঠি দেই কিনা তাই দেখ কি বেকিং সোডা, যাতে ফোলে। 1 চামচ গেল বেকিং সোডা। এটা হচ্ছে বেকিং পাউডার। এটাকে কি করে কেকটাকে আরো সুস্বাদু করে না ফোলায়, ফুলিয়ে দেয়। কথা আস্তে আস্তে বলছিস কেন, একজন ইউটিউবার হয়ে। আমরা যে কেকটা বানাচ্ছি তার মধ্যে কিন্তু মেন কাজ করে এই যে পারফিউমটা, এটা পারফিউম নাকি আর বডি স্প্রে। এটা কি 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 বলে, জুস অফ অরেঞ্জ নাকি। তো এটাকে দিয়ে কিন্তু মেন কাজ এটার জন্য কিন্তু মানে মেন যে ফ্লেভারটা সেটা বার হয়। এটা হচ্ছে কিনা কেকের বডি স্প্রে। কেকের বডি স্প্রে ঢেলে দেবো, ব্যাস। তবে এটার কিন্তু গন্ধ অনেকটা সেই সিরাপের মতো, কাজ সিরাপ বলে যে ওষুধ দেয় সেই ওষুধের মতো। আর তোমরা দেখলে যে আমরা যে পারফিউমটা ইউজ করলাম সেটা কিন্তু এর মধ্যে যাতে একটা ঘ্রাণ এনে দেয়, মানে সেন্ট এনে দেয়, তার জন্য আমরা এটা ব্যবহার করেছি। আর তারপর কিন্তু আমরা একটা A4 সাইজ পেজ নিয়েছিলাম আর এর গায়ে আমরা তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। আর এরপরে কিন্তু সম্পূর্ণ আমরা যেটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দেবো। আর ব্যাস, ঢেলে দেওয়ার পরে মোটামুটি সব রেডি। আর এরপরে আমরা যেটা করবো সেটা হলো একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে তারপরে আমরা তার উপর আমরা যে এই গামলাটা পুরো বসিয়ে দেবো যাতে এর ভাপটা লাগে। আর ভাপ লেগে কিন্তু উনুনে মোটামুটি গ্যাসটা আস্তে দিয়ে রাখতে হবে যাতে আস্তে আস্তে হয়। তো এই জন্য কিন্তু প্রচুর টাইম লাগে। তো ব্যাস, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে